সহিহ বুখারী 99 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সুপারিশ, কিয়ামতের ময়দানে সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হবে, এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? মান আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা, হুজুর কাল কিয়ামতের ময়দানে সুপারিশের মাধ্যমে কে বেশি সৌভাগ্যবান ব্যক্তি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আবু হুরায়রা, আমি জানতাম তুমি ছাড়া এই কষ্ট আমাকে কেউ আর করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে মনোযোগ, ইলমের প্রতি তোমার যে ঝুঁকশো, আমি জানতাম তুমি ছাড়া এই প্রশ্ন আমাকে আর কেউ করবে না। তো যেহেতু কষ্ট করেই ফেলছ, তাহলে উত্তরটা এবার নাও। উত্তর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি ওয়া নাফসি আও নাফসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কঠিন দিনে যেদিন আমি সুপারিশ করতে থাকব আমার উম্মতের জন্য, এই সুপারিশটা কারা বেশি সৌভাগ্যবান ব্যক্তি হবে সুপারিশ পেয়ে? যারা দুনিয়ার মধ্যে আমার রবের সাথে শিরিক করবে না, শিরিক ছাড়া মৃত্যুবরণ করবে, রবের সাথে যারা শরিক করবে না, শিরিক করবে না, প্রাণ চলে যাক, যত কষ্ট দেওয়া হোক তাকে, আগুনের মধ্যেও যদি ফেলে দেওয়া হয়, তারপরেও যে ব্যক্তি রবের সাথে শিরিক করবে না, শিরিককে ওই পরিমাণ ভয় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অন্য এক বর্ণনায় যে শিরিককে তুমি এমন ভয় করো যে রকম তুমি আগুনে পুড়ে যাওয়াকে ভয় করো। একটা মানুষকে যদি দুনিয়ার কোন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই আগুনটা যেরকম সে ভয় করে, শিরিকটা এইরকম ভয় করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা দুনিয়াতে শিরিক করবে না তারা কাল কিয়ামতের ময়দানে সুপারিশের মাধ্যমে সৌভাগ্যবান ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম যে দুনিয়াতে আমাদের শিরিক করা যাবে না। যদি আমরা সুপারিশ গ্রহণ করতে চাই, যদি আমরা রাসূলের সুপারিশ চাই, সুপারিশ পেতে চাই, তাহলে আমাদেরকে শিরিক ছাড়া থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। তিরমিজি শরীফের বর্ণনা 3592 নম্বর হাদিস। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আবদুন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ক্বাতি ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তাকসি ইলাল আরদ। নবীজি বলেন, কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাসের সহিত একবার যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আসমানের সমস্ত দরজাগুলা খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়? এই জন্য খুলে দেওয়া হয় এখানে তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ, এত পাওয়ার। ইখলাসের সাথে বিশ্বাস নিয়ে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আসমানের যত দরজা আছে এই দরজা সমূহ খুলে দেওয়া হয়। এই আওয়াজটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব নি, আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব।